দীর্ঘ ৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মার্ভেলের বহু প্রতীক্ষিত ছবি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। স্পাইডারম্যান নো ওয়ে হোমের ঠিক পরের ৪ বছরের গল্প নিয়ে তৈরি এই ছবিতে পিটার পার্কারের একাকী নতুন জীবন তুলে ধরা হয়েছে। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় আবেগ ও অ্যাকশনের এই অনন্য মিশেল ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ছবির মুখ্য চরিত্রে টম হল্যান্ড আবারও প্রমাণ করেছেন কেন তিনি বর্তমান প্রজন্মের অন্যতম সেরা স্পাইডারম্যান। বিশ্বজুড়ে মুক্তির আগে ভারতসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়ার পথে। প্রায় 22 কোটি 50 লক্ষ ডলার বাজেটের এই চলচ্চিত্র টম ছাড়া অভিনয় করেছেন জেন্ডিয়া, জেকব ব্যাটেলেন এবং মার্ক রুফালো। বিশেষ আকর্ষণ হিসেবে হাজির হয়েছেন স্ট্রেঞ্জার থিংস খ্যাত স্যাডি সিঙ্ক ও পানিসার খ্যাত জন বার্নথাল। ছবিটিতে শান্ত স্বভাবের স্মার্ট হাল্কের পরিবর্তে আদিম ও নিয়ন্ত্রণহীন স্যাভেজ হাল্কের প্রত্যাবর্তন ভক্তদের আলাদা উন্মাদনা দিয়েছে। মুক্তির আগে সেন্সর বোর্ডের কিছু দৃশ্য কাটার জেরে সামান্য বিতর্ক তৈরি হলো। পিটার পার্কারের ব্যক্তিগত লড়াই ও একাকিত্বের এই গল্প মার্ভেল প্রেমীদের মন ছুঁয়ে গেছে।